শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মামলা বা কারাবাসের ঝুঁকির সঙ্গে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার ঝুঁকির পার্থক্যই তার দেশে না ফেরার অন্যতম বড় কারণ। 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশ ছাড়ার সময় তার বিরুদ্ধে কোনো চূড়ান্ত মৃত্যুদণ্ডের রায় ছিল না। কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দেশে ফিরলে তাকে একই সঙ্গে আইনি ও নিরাপত্তাজনিত বড় ঝুঁকির মুখোমুখি হতে হবে। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে এখনও ফেরত পাঠানো হয়নি। বিষয়টি যে শুধু আইনি নয়, এর সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত হিসাবও জড়িত, এমনটাই মনে করছেন অনেকে। তিস্তা, সীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার মতো নানা ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্কের সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, আন্তর্জাতিক চাপ কিংবা ভারতের কৌশলগত অবস্থানে পরিবর্তন হলে হিসাব বদলাতে পারে। তাই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিকট ভবিষ্যতে কতটা সম্ভাব্য তা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বিশ্লেষকদের মতে, সরকারকে উত্তেজনা এড়িয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রত্যর্পণ ইস্যুর সমাধানের পথ খুঁজতে হবে। সাপ্তাহিক বাংলা গ্যাজেট নিউজ ডেস্ক।